আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সম্পূর্ণ স্পেশাল হতে যাচ্ছে। গ্রামে ঈদের ছুটিতে আসার পর থেকে এখন পর্যন্ত রাজাহাঁস খাই নাই বা ধরা হয় নাই, জবাই করা হয় নাই। তো আজকে যাচ্ছি রাজাহাঁস ধরে জবাই করব। তো চলো যাওয়া যাক। চলো বন্ধুরা, হাঁস ধরে নিয়ে আসি। হাঁস এদিকে আবার খাচ্ছিল এতক্ষণ। সম্ভবত এদিকে আছে কোথায়, দেখি খুঁজা কোথায় আছে। হাঁস ধরে নিয়ে আসি, চলো যাওয়া যাক। এগুলো হচ্ছে বাচ্চা, বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে। একটা আলাদা করছি, সবচেয়ে বড়টাই। আগাও তো। রাজা আসলে কি ধরা যায় না, দেখছি মাশাআল্লাহ সবচেয়ে বড়টাই ধরছি। এখন আল্লাহু আকবার, আল্লাহ করে দেবো। আসো আসো, ওগুলো এখন এটা কোনো কান্না করতেছে। সারা ধর ভালো করে, আরে শ্যাম ভালো করে ধরিস, ছোট না জানি। ভাবি এই সাইড এসে বডি দেন। আচ্ছা যাবে রাখ। তো বন্ধুরা দেখো, হাঁসটা বাছা কোটা হয়ে গেল। মাশাআল্লাহ কত বড়, কত লম্বা, দেখছো কি মোটা। এটা এখন কাইটা কুইটা চুলায় বসাইয়া দিব, খাইতে খুব স্পেশাল হবে। তোমরা আসো একসাথে খাওয়া দাওয়া করি। মাথাটা কত বড় দেখো। আর রাজহাঁসের পাক না বগের মতন, এত বড় বড় দেখো, লম্বা লম্বা বগ আছে না। আর গ্রামের রাগা বক পায়, ওগুলা ভাবা আমি তো কাটতেই পারি না। শখ করে কাটতে পারছি, কিন্তু আমার এটা মনে হয় আমি কাটতেই পারবো না। না, আমার পক্ষে সম্ভব না। তাই ভাবি কাটেন, সম্ভব না আমার পক্ষে। পোলাও বসাই দিলাম হাঁসের মাংস দিয়া, রাজা হাঁসের মাংস দিয়া পোলাও। আমার পোলাওটা বসানো হয়ে গেছে। এখন আমি পানি গরম করে রাখছি, পানিটা দিয়ে দেবো। এরপরে আমি মাংসটা দাও, পানি দাও। যদিও আমরা এলপি গ্যাসে রান্না করি সবসময়, গ্রাম হোক তাতে কি এলপি গ্যাসে রান্না করি, কিন্তু আজকে আমরা মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্নার মজাই আলাদা, তরকারি বা পোলাও যাই করি স্বাদই আলাদা। এই জন্য মাটির চুলায় রান্না করতেছি। তো আমি পোলাওতে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি মাংসটা রেডি করব, পোলাওটা হতে থাকবো।
আসলে লাকড়ির চুলে রান্না করলে কালি ছালি লাগে, তাই আমাদের হাঁসের মাংসটা পোড়া বাছা শেষ। এখন আমি বসাবো। দোয়া করা হয়ে গেছে, দেখো মাশাআল্লাহ কত মাংস হয়েছে, দেখছো অনেকগুলো মাংস হয়েছে। তো বন্ধুরা দেখো মাশাআল্লাহ কত কেজি মাংস প্রায় হয়েছে, অনেকগুলি মাংস হয়েছে। দেখো এগুলো সব হাঁসের কলিজাটা দেখছো কত বড়, বাবারে বাবা অনেক বড়, মাথাটা অনেক বড়। তো দেখ আর ধোয়া লাগবে না, আর 3বার ধুইছো? 3 ছাড়া কিন্তু পাক হয় না মাংস যাই। 7টা ধোয়া দিছি, কয় 7টা দেওয়া দিচ্ছি, না হালায়া কুচি বালি মুড়ি ভরছে না তো কি 7 দেওয়া লাগে না তো, 3 দেওয়া দিলে হয়ে যায়। জিরা বাটা কই আর আদা রসুন নেই, হাত দিয়া হাত ধুইতাছে এর লেগে শিক্ষুর দিয়ে আমরা না না হাইসা পারলাম না, এর লেগে হাইসা দিলাম। গরম পানি দিয়ে হাত ধোয়, চিন্তা কর তো গো মামি গো হুস ও কয় গিয়ে সরম এই মরিচ সরম দে আর লাগবে না তো মরিচ, না মরিচে জাল আছে না, লবণটা দেও তো রেডি। ওরে আল্লাহ এত ই কে যায়, এই খুলে দাও, খুলো। এটি আইয়ে পড়ছে, লবণের বাটি কোথায়? এভাবে লবণ দিছি বেশি হইলে আমি জানি না, দাও তেল দাও আস্তে আস্তে, কাঁঠালগুলো হয়েছে। আর দিও না, আর দিও না, রাজা হাঁসে কিন্তু এমনিতেই তেল থাকে, একটা বেশি তেল দিলে। নালা ডাইকা দাও, এই জোশ পাওয়ার পরে তারপর জল দিয়ে দেবা, কষানোর পরে ভালো করে কষাইয়া তারপর জল দিয়ে দিবা, জাল বাড়াই দাও। তো গাইস হয়ে গেল আমার পোলাওটা রান্না করা, দেখো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। এই হলো পোলাও, আর এই দেখো রাজা হাঁসের মাংসটা হয়ে গেল শেষ পর্যন্ত রান্নাটা করে। এখন এই যে রান্না করে নিচ্ছি, এটা হলো রাজা হাঁসের মাংসটা, আর এই হলো পোলাও। এখন ইনশাল্লাহ খেতে বসবো। তো খাওয়া দাওয়া করা দেখানো সম্ভব না, কারণ অনেক ব্যস্ত আছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।